তিস্তা প্রকল্প ভারত না চীন বাস্তবায়ন করবে সেই সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে বলে মনে করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রশ্নের উত্তরে সাংবাদিকদের তিনি বলেন, প্রকল্প যেহেতু বাংলাদেশের, সিদ্ধান্ত তাদেরই। আরেক প্রশ্নের উত্তরে চীনের রাষ্ট্রদূত জানান, আগামী 8 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে ঋণ পাওয়ার বিষয়ে অগ্রগতি হতে পারে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ভারতের পর এবার চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি প্রধানমন্ত্রী হিসেবে তার পঞ্চম বেইজিং সফর। চীন ভারত সম্পর্ক তো বটেই, আঞ্চলিক এমনকি বৈশ্বিক কূটনীতির প্যারামিটার বিবেচনায় এই সফরের গুরুত্ব অনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের ঠিক আগে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের নিয়মিত আয়োজন ডিক্যাব টকে চীনের রাষ্ট্রদূত আশা করেন সফরটি দুই দেশের সম্পর্কে ভিন্ন মাত্রা যোগ করবে। তিস্তা বাংলাদেশের নদী। এখানে কি প্রকল্প হবে, কারা সেই প্রকল্প বাস্তবায়ন করবে, সেই সিদ্ধান্ত বাংলাদেশই নেবে। তবে আমরা চাই প্রকল্পের কাজ দ্রুত শুরু ও শেষ হোক। আমরা চাই স্বকীয়তা বজায় রেখে বাংলাদেশ প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখুক, কারণ বাংলাদেশ আমাদের কাছে বঙ্গোপসাগরের বিস্ময়। আশা করি প্রধানমন্ত্রীর এই সফর দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সম্পর্কে নতুন ব্লুপ্রিন্ট তৈরি করবে। বাংলাদেশের রিজার্ভ সংকট মোকাবেলায় চীনের সহযোগিতার প্রশ্ন উঠলে রাষ্ট্রদূত বলেন, অগ্রগতি হতে পারে। বাংলাদেশের রিজার্ভ স্বল্পতা প্রশ্নে বলতে চাই, এ নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের কাছে বাংলাদেশের পক্ষ থেকে নতুন প্রস্তাবনা এসেছে। আমরা যে কোনো প্রস্তাবের জন্য উন্মুক্ত, তবে এটা এখনো আলোচনার মধ্যে আছে। আশা করি এক্ষেত্রে একটা অগ্রগতি হবে। রাষ্ট্রদূত বলেন, যত দুঃসাধ্যই হোক রোহিঙ্গা প্রত্যাবাসনে শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে চীন। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।